আজকে হচ্ছে ডিমের কোরমার জন্য ডিম ভাজা হচ্ছে এখানে, তারপর বুটের ডাল, গরুর মাংস, গরম মসলা, আদা রসুন দিয়ে সিদ্ধ ব্লেন্ড করে নেওয়া হয়েছে। তারপরে এখানে পেঁয়াজের বেরেস্তা করা হচ্ছে কাবাবের জন্য, ডিমের কুসুম আর বেরেস্তা নেওয়া হয়েছে। এগুলোকে গোল গোল করে এখন ডিমের সাদা অংশে ডিপ করে ভাজা হবে। ডিমের সাদা অংশে দেওয়ার পরে টোস্টের গুঁড়োর মধ্যেও দেওয়া যায়, টোস্ট বিস্কুট এখন আমাদের বাসায় নাই, তো শুধু ডিম দিয়ে ভাজা হয়েছে। এই যে টিকিয়া কাবাব, এটা পেঁয়াজ ভেজে নেওয়া হয়েছে। এখানে হচ্ছে বাদাম, কিশমিশ, আদা রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে ডিমের কোরমার জন্য। টক দই দেওয়া হয়েছে, টক দই নাই বাসায়, দুধের মধ্যে লেবু দিয়ে এটা করে নেওয়া হয়েছে। টক দই না থাকলে এটা এভাবে করতে পারেন, দুধ আর লেবু একসাথে দিলে টক দইয়ের কাজ হয়। এখানে একটু গুঁড়ো মরিচ দেওয়া হয়েছে। কোরমায় গুঁড়ো মরিচ ম্যান্ডেটরি না, কেউ না দিলেও পারেন বা কম করে দিতে পারেন। গুঁড়ো মরিচ দেওয়ার কারণে একটু লাল হয়েছে। ডিমগুলো দিয়ে দিলাম। তারপরে যেটা ম্যান্ডেটরি কোরমার জন্য, দুধ দেওয়ার পরে এখানে কাঁচামরিচ আর ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো হয়, টেস্টও ভালো হয়। আর এখানে হচ্ছে আমার আম্মুর স্পেশাল পোলাও। এই পোলাওটা তো আম্মুর অনেক বেস্ট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা খাবো কাবাব, ডিমের কোরমা আর সাদা পোলাও। ডিমের কোরমাটা খুবই টেস্টি। এই যে খুবই মাশাআল্লাহ মজা হয়েছে কোরমা দিয়ে সাদা পোলাও। এটা লাল মরিচ দেওয়ার কারণে লাল দেখা যাচ্ছে।